ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত জ্বালানি খাতকে ঠিক করতে সময় লাগবে, তবে অজুহাত দিয়ে সংকট এড়াতে চায় না সরকার। সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ফার্মগেটে এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়। ৩১ দফা এখন আর বিএনপির নয়, এটি জনগণের ৩১ দফা বলেও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তছড়া জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। ১৭ বছরের অপ্রতিরোধ্য। প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক দলের নয়, এ কৃতিত্ব সর্বস্তরের জনগণের। বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। বক্তব্যে গুরুত্ব পায় চলমান গ্যাস সংকট সহ পুরো জ্বালানি খাতের প্রসঙ্গ। দ্রুতই সংকট সমাধানের পদক্ষেপ তুলে ধরেন তিনি। তেল বা গ্যাস এইসব বিষয় জনগণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, বিপর্যস্ত শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক ব্যবস্থা সচল করতে তার সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। একটি রাষ্ট্রের যতগুলো ব্যবস্থা থাকে, প্রত্যেকটি ব্যবস্থা বিধ্বস্ত অবস্থায় আমরা পেয়েছি। আমরা আমাদের সাধ্য মতন, আমাদের অভিজ্ঞতা, আমাদের বুদ্ধি বিবেক, বিভিন্ন পরামর্শের ভিত্তিতে আমরা সাধ্য মতন চেষ্টা করছি এবং চেষ্টা করে যাচ্ছি আমরা কিভাবে জনগণকে এই পরিস্থিতিকে আমরা বের করে আনতে পারি। জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার এবং জুলাই যোদ্ধাদের পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ নেন তারেক রহমান। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। শামীম চৌধুরী, RTV, ঢাকা।